গত 20শে জানুয়ারি আচমকাই চলে গেছিলাম স্টার মল মধ্যমগ্রামে অবতার ফায়ার অ্যান্ড অ্যাশ দেখতে। সিনেমা রিলিজ হওয়ার 1 মাস পরে কাজের চাপ ও নানা সমস্যায় কোনো কাজই সঠিক সময় করা হয়ে উঠছে না। আর তাই প্রচুর ভালো সিনেমাও মিস হয়ে যাচ্ছে। অবতার সিরিজের এটা তৃতীয় ছবি। এর আগে দুটো সিনেমাই আমরা দেখেছি এবং অসাধারণ লেগেছে। তাই অনেক প্রত্যাশা নিয়ে জেমস ক্যামেরন পরিচালিত অবতারটি দেখতে আসলাম। সিনেমা দেখার আগে স্টার মলের ফুড কোর্টে দুপুরে লাঞ্চ সারলাম চিজ অনিয়ন মশালা দোসা আর ছোলে বাটুরে দিয়ে। খাবারের স্বাদ বরাবরের মতন ভালোই ছিল। আপনারাও চাইলে এখানে এলে একবার চেখে দেখতে পারেন, আশা করি মন্দ লাগবে না। অবতার ফায়ার অ্যান্ড অ্যাশ একটি 3D সিনেমা, তাই নির্দিষ্ট সময় বাইরে থেকে চশমা সংগ্রহ করে ভেতরে এসে বসলাম। তবে হলে আমরা বাদে আর হাতে গোনা 7-8 জন দর্শক ছিলেন। সিনেমাটা বেশ লম্বা, প্রায় 3 ঘন্টা 15 মিনিটের। এই সিনেমার গল্পের থিম আগের মতনই। জ্যাক সুলি আর তার পরিবার প্যান্ডোরা উপগ্রহে নতুন বাসস্থানে বসতি স্থাপন করে জলমানুষদের সঙ্গে থাকতে শুরু করে, যারা সবাই নাভি বলে পরিচিত। এখানেও তাদের মোকাবিলা করতে হয় লোভী মানুষদের সঙ্গে এবং মাঙ্গোয়ার নামে এক দস্যু নাভি প্রজাতির সঙ্গে। কিভাবে সবকিছু জয় করে জ্যাক টিকে থাকার কৌশল রপ্ত করে, তাই নিয়ে এই সিনেমা। বরাবরের মতনই সিনেমার ভিএফএক্স এর কাজ আর দৃশ্যায়ন মনকে মুগ্ধ করে। তবে সিনেমার গল্পে কোনো নতুনত্ব চোখে পড়লো না। মনে হলো প্রথম আর দ্বিতীয় ভাগের গল্প জুড়ে তৃতীয় ভাগ বানানো হয়েছে। আবহ সঙ্গীতও বেশ দায়সারা গোছের মনে হলো। অভিনয় বরাবরের মতনই স্যাম ওয়ার্দিংটন, জো সালদানা, স্টিফেন লাং ভালোই করেছেন। তবে আলাদা করে প্রশংসা করতে হয় ওয়ানা চ্যাপলিন আর কেট উইন্সলেটের কথা। সিগার্নি উইভার অভিনীত কিরি চরিত্রটি উপভোগ্য হয়েছে। তবে গল্পে নতুনত্ব না আনতে পারলে পরবর্তী এপিসোডগুলি দর্শক টানতে সমস্যায় পড়বে বলে আমার মনে হয়। সবশেষে 1 কাপ করে কফি, ক্রোসে আর বাটার কুকিজ দিয়ে সান্ধ্যকালীন টিফিন সেরে আজকের অ্যাডভেঞ্চারের আমরা ইতি টানলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই।